হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল তুলিস ওয়ার্ল্ড। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। আমার চ্যানেলে নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক 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 ওয়েলকাম। তো দেখো, এখন বাজে সকাল 10টা। এই 10টা থেকে আমি আমার ভিডিওটি শুরু করছি। আর এখন বাইরের ওয়েদারটা দেখো, প্রচণ্ড রোদ। জানি না ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে, কিন্তু প্রচণ্ড পরিমাণে রোদ। আর এই রোদ মানে বেশ কয়েকদিন ধরে না প্রচণ্ড রোদ দিচ্ছে, আর গরমও প্রচণ্ড পরিমাণে হচ্ছে। জানি না কেন এত গরম, মানে টেকা দায় হয়ে যাচ্ছে। আর আমি এখন রাত 1টার সময় ভয়েস ওভার দিচ্ছি। তো এখনও একটু আগে কারেন্ট গিয়েছিল 5 মিনিটের জন্য। 5 মিনিটের জন্য না মানে ঘেমে মানে একেবারে অবস্থা খারাপ হয়ে গেছিলো। তো জানো না, 5টা মিনিটের জন্য এই অবস্থা হচ্ছে, তাহলে বেশিক্ষণের জন্য যদি কারেন্টটা যেত তাহলে কি হতো। তো যাই হোক, আমার চোখে এখন খুবই ঘুম, কিন্তু আজকে এডিট করতে করতে না অনেকটা রাত হয়ে গেছে, যেহেতু সেই জন্য ভয়েস ওভারটা দিয়ে রাখছি। আর আমার হাজব্যান্ড বলছিল যে কালকে সকালবেলা ভয়েস ওভারটা দিতে, কিন্তু আমি বললাম না, যে সকালবেলা একটু চাপই হয়ে যায় ভয়েস ওভারটা দিতে। তো সেই জন্য আমি এখন ভয়েস ওভারটা দিয়ে রাখছি। তো যাই হোক বন্ধুরা, তোমরা ভিডিওটি দেখতে থাকো। আর এখন দেখো, বিছানাটাও আমি ঝেড়ে নিচ্ছি আর কি। তো সকালবেলা উঠে যে কাজগুলো প্রতিদিন করি সেই কাজগুলোই করছি, বিছানা ঝাড়া। আর এত গরম, মাঝে মধ্যে না মনে হয় যে কি গরম, যে মানে মানে ফ্যান অফ করে যে কয়েকটা মিনিটের জন্য বিছানাটা ঝাড়বো, ঘরটা ঝাড় দেবো, তো সেইটাই না প্রচণ্ড পরিমাণে কঠিন হয়ে যায়। তখন মনে হয় কি ফ্যান অন করি, এক একদিন ফ্যান অন করি, কিন্তু তাতে না ধুলো সেই ঘরেই থেকে যায়, তাতে খুবই সমস্যা হয়। তো ফ্যান অফ করে করতে প্রচণ্ড ঘেমে যায়। আর আমি এমনি প্রচুর ঘামি, আর ওতে আরও ঘাম হয়, আর ভীষণ পরিমাণে সমস্যা হয়। তো কিছু করারও নেই, গরম হলেও তো কাজগুলো করতে হবে, তাই না? তো আবার আলনায় চলে এসেছি, আলনার সামনে। তো দেখো, জামা কাপড় প্রতিদিন এরকম ঢিপ করা থাকে আলনাতে, মানে এটা প্রতিদিনই গোছাতে হয়। আর প্রতিদিনই রুটিন এটা গোছানো, তো সেটাই করে নিচ্ছি। মাঝখানে 2-3 দিন একটু বৃষ্টি হয়েছিল, তো 2-3 দিন বেশ ঠান্ডা ঠান্ডা ছিল ওয়েদারটা, জানো তো। রাতে ঘুমাতেও খুবই ভালো লাগতো, কিন্তু আবার এখন 2-3 দিন ধরে বৃষ্টি তো কমেই গেছে, আর সেরকমই রোদ দিচ্ছে। আর এত গরমে কোনো কাজ করে শান্তি নেই, খেয়ে শান্তি নেই, শুয়ে শান্তি নেই, কি আর বলবো। তো এবার দেখো, বরের হাফ প্যান্ট, আমার নাইটি, এগুলো টুকটাক একটু ভাঁজ করে নিচ্ছি। আলনাটা মোটামুটি ভেতরের দিকে গোছানোই থাকে, ওপর থেকেই একটু অগোছালোটা হয় আর কি। আর আমি এই কাপড়টা দিয়ে রাখি, বলে তুমি এই কাপড়টা কেন দিয়ে রাখো? তো এটাই দিয়ে রাখি মেনলি হচ্ছে প্রচুর ধুলো যেহেতু পড়ে, তাই জন্যই দিয়ে রাখি। আর বিছানা ঝাড়লে সব ধুলোগুলো জামা কাপড়ের মধ্যেই যায়, আর কত জামা কাপড় কাচবো আর ধোবো তুমি বলো তো। তো সেই কারণে জানো তো, রোজই একই কাজ আর ভালো লাগে না। তো তাও কিছু করার নেই, করতে তো হবে। তা চলে এসেছি ঘর দোর ঝাড় দিতে। তো বারান্দাটা ঝাড় দিয়ে নিচ্ছি। বারান্দাটা ঝাড় দেওয়ার পরে ঘর, বারান্দা, ডাইনিং এগুলো ঝাড় দিয়ে নেবো একটা একটা করে। তো প্রতিদিন ঝাড় দিই, প্রতিদিনই ময়লা বেরোয়, এই নতুন কিছু না। ময়লা যে মানে কত, তার কিছু বলার অপেক্ষা রাখে না। একদিনে মানে 3বার ঝাড় দিলে 3বারই ময়লা বেরোবে, ময়লার শুধু পাহাড়ই বেরোতে থাকে। এবার দেখো, ঘরটাও ঝাড় দিয়ে নিচ্ছি। আমার ঘরের স্পেস এতটা ছোট, সে আর কি বলবো, ভালো করে ভিডিও করতে পারি না, জানো তো। খুবই সমস্যা হয় ভিডিও করতে, মানে এতটা পরিমাণে ছোট যে ক্যামেরাও ঠিক মতো সেট করতে পারি না, যে একটা জায়গা থেকে সেট করে ভালোভাবে দেখাবো, সেটাও হয় না, খুবই সমস্যা হয়ে যায়। কিন্তু কিছু করার নেই, ঘর তো এখন বড় করা সম্ভব না, যেমনই হোক না কেন ঘর, সেই ঘরেই ভিডিও করতে হবে। তো তাই করছি। তোমরা একটু মানিয়ে নিও প্লিজ, আর আমার ভিডিওটা একটু দেখো, একটু সাপোর্ট করো, পাশে থেকো। তোমরা যদি পাশে না থাকো তাহলে
আমি এগিয়ে যেতে পারবো না কখনোই, আর ভিডিও করার জন্য মোটিভেশনও পাবো না। যদিও আমার চ্যানেলটা সবে শুরু করেছি ব্লগিং করা, তো আগে সেভাবে শর্ট দিতাম কিন্তু ব্লগ তো দিতাম না। এখন ওই 6-7টা ব্লগ দিয়েছি, তো এখন থেকেই কন্টিনিউ করছি ব্লগ দেওয়াটা। তোমরা যদি পাশে থাকো তাহলে আমি কন্টিনিউ করব, তো তোমরা প্লিজ পাশে থেকো, সাপোর্ট করো, তাহলে আমি ব্লগটা কন্টিনিউ করতে পারবো। তো হাতটা ধুয়ে এবার রান্নাঘরে চলে এসেছি। তো তার আগে একটুখানি জল খেয়ে নেব, প্রচণ্ড গরমে জল তেষ্টা পেয়ে গেছে, তো ঘেমে গিয়েছি, তো কিছু করার নেই আর কি। তো এখন দেখো, এই সকালবেলা যে ব্রেকফাস্ট করার পরে যে বাসনগুলো হয়েছিল সেগুলো আর কি মেজে রেখে দিয়েছিলাম, জল ঝরে গিয়েছে, আর সেগুলো এখন গামলায় রেখে দেবো। আর আজকে টুকটাক কয়েকটা বাজার আনা হয়েছে, মানে যেগুলো লাগবে, যেরকম আলু, সর্ষের তেল, কর্নফ্লাওয়ার, ময়দা, চিনি, সাবান, আর চিকেন আনা হয়েছে। চিকেন রান্না করব আজকে। তো এদিকে দেখো চিনিটাও ফুরিয়ে গেছে, তো চিনিটাও আমি পটের মধ্যে ঢেলে নিচ্ছি। আর আমাদের ঘরে না চিনিটা একটু বেশি খরচ হয়, কারণ আমি একটু বেশি চিনিটা খাই। সে খাওয়া বলো আর চায়ে বলো, চিনিটা একটু বেশি খাওয়া হয়, আর তেলটাও একটু বেশি লাগে, কারণ আমি একটু তেল চিনি এগুলো একটু খরচই আমার বেশি একটু হয়। চেষ্টা করছি বুঝে চলার, তবুও আর কি এখনও অবধি কন্ট্রোলে আনতে পারিনি, তো দেখা যাক কতটা কন্ট্রোলে আসে। আর এদিকে দেখো ফ্রিজ থেকে চিকেনটা বার করে নিলাম, এখন চিকেনটা খুবই ভালো করে ধুয়ে নেব। আর চিকেন ভালো করে না ধুলে হয় না, কেন পাখির মাংস তো প্রচুর পালক থাকে, প্রচুর পরিমাণে, আর সেই ছোটো ছোটো সেই ব্লাড মতো লেগে থাকে, তো সেগুলো প্রচণ্ড ঘৃণাও লাগে না ধুলে ভালো করে। তো খুবই ভালো করে ধুয়ে নেবো। আর প্রচুর টাটকা মাংস, যেহেতু প্রচুর রক্ত আর কি বেরোচ্ছে আর কি, মাংস ধুচ্ছি আর লাল লাল জল বেরোচ্ছে, তো বারবার করেই ধুয়ে নিচ্ছি মাংস। খাসির মাংস সবসময়ের জন্য একবার ধুলেই হয়ে যায়, কারণ খাসির মাংস বেশি ধুতে হয় না। খাসির মাংস বেশি ধুলে খাসির মাংসের যে টেস্ট সেটা নষ্ট হয়ে যায়। আর ইলিশ মাছও তাই, ইলিশ মাছের যে টেস্ট বেশি ধুলে সেটা নষ্ট হয়ে যায়। তাই ইলিশ মাছ আর খাসির মাংস আমি কখনোই বেশি ধুই না, এই একবার দুবারই ধুই, আর তাতেই যা পরিষ্কার হওয়ার সেটা হয়। বাট চিকেন কিন্তু খুব ভালো করেই ধুই আমি, ওর মাংসর গায়ে যে রক্ত সেগুলো তো ছাড়াই, পালক টালক সেগুলো তো ছাড়াই, তাছাড়াও যে কিছু কিছু অংশ থাকে যেগুলো শিরার মতো, সেগুলো ছাড়িয়ে ফেলে দিই, নাহলে আমার বর একদমই খেতে চায় না। তো মাংসর জন্য একটু আলু কুটে নিচ্ছি। তো আমার এই প্রতিদিন মাছ আর মাংস করতেই হয়, তাই পেঁয়াজ, রসুন, আদা, আলু, টমেটো এগুলো আমার রোজকার ছাড়াতে হয়, কারণ রোজ দিনই মাছ বা মাংস কিন্তু আমার করতেই হয়, আমাদের বাড়িতে রোজ দিনই হয়। তো তার পাশাপাশি দুধটা থাকে দুপুরের লাঞ্চে, আর রাতের দিকে কোনো একটা ভাজা করি, কোনো একটা কিছু করি, ডাল করি, তো সেগুলো করি। দুপুরবেলার দিকে আর অত কিছু করি না, আর পারিও না, প্রচুর গরম লাগে ঘর, তো গরমে তো আর এত কিছু করতে পারি না, সেটাই বলছিলাম তোমাদেরকে। তো দেখো এদিকে পেঁয়াজটাও কেটে নিয়েছি, বেশি পেঁয়াজ দেবো না আজকে, একটু নর্মাল ঝোল করবো এটাই ইচ্ছা আছে, যে মাংসের ঝোলটা একটু নর্মাল করি, মানে পাতলা পাতলা করি করার, তো সেই জন্যই। আর চিকেন তো গরমেতে না মাংস টাংস খেতে একটু অ্যাভয়েডই করছি মাংস টাংসগুলো, আর আজকে একটু ক্রেভিংস হলো যে চিকেন খাই। বিশ্বকর্মা পুজোর দিন আমাদের বাড়িতে চিকেন হয়নি, ওই দিন মাংস হয়নি, তো মনে করছিলাম ওই জন্য আজকে খাই, তো ওই জন্য আজকেই চিকেনটা করছি আর কি। আর মাটন জানো তো খেতে ইচ্ছে করে না, এই অতিরিক্ত গরম পড়লে একদমই মাটন খেতে ইচ্ছে করে না, মনে হয় মাটন খাবোই না, টেস্টই লাগে না কোনো। তো এদিকে দেখো
পেঁয়াজগুলো কুচিয়ে নিচ্ছি। আর মশলাটা আমার প্রায় রেডি হয়ে গেছে, একটু আদা রসুন কাটলেই হয়ে যাবে। তো যেহেতু রাত হয়েছে আমি সেই জন্য একটু আস্তে আস্তে ভয়েস ওভার দিচ্ছি, তোমরা হয়তো বুঝতে পারছো শুনে। তো আর জানো তো বন্ধুরা, আমি না বিয়ের আগে যেহেতু রান্না বান্না পারতাম না, বিয়ের পর যখন প্রথম প্রথম রান্না করতাম তখন রান্নায় খুব ঝাল আর তেলটা বেশি হয়ে যেত। তেল মানে প্রতিটা রান্নাতেই আমার তেল ভাসতো। তো সেখান থেকে এখন এই যে কন্ট্রোল করে রান্না করা শিখেছি, এত কিছু শিখেছি, সবটা নিজে নিজেই শিখেছি, নিজে নিজেই করা, নিজে নিজেই শেখা সব কিছু আর কি। এই কেউ কেউ হাতে ধরে আমাকে শিখিয়ে দেয়নি, সবটাই নিজে নিজে করা। তো বিয়ের পর পর প্রচুর ভুল করেছি, ভুল করতে করতে তারপরেই কিন্তু শিখেছি। আর মানুষ ভুল করতে করতেই কিন্তু শেখে। তো এদিকে দেখো চিকেনের জন্য আর কি আলুগুলো ভেজে নিচ্ছি লাল লাল করে। আর লাল লাল করে না ভাজলে আমার বর একদমই ভালো খায় না মাংসের আলু, তো লাল লাল করে ভেজে নিচ্ছি। তো চিকেনের আলুগুলো ভেজে উঠিয়ে নেব, তারপরে আর কি কড়াইতে পেঁয়াজটা দিয়ে দেবো তেলের মধ্যে। পেঁয়াজটা ভাজা ভাজা হলে তারপরে মশলাগুলো দিয়ে দেবো। তো মশলাটা এখনও করা হয়নি, মশলাটা করে নেব। ওই মশলা মানে মশলা বলতে মিক্সির মধ্যে কি আদা রসুন, সামান্য একটু পেঁয়াজ নামমাত্র, আর গরম মশলা দিয়েছি, মানে এলাচ আর দারচিনি দিয়ে একেবারে পেস্ট করে নিয়েছি। তাহলে গরম মশলা তো আর বাটতে পারবো না, তো ওই জন্য মশলাটা ওখানে দিয়েই পেস্ট করে নিয়েছি। দিয়ে একেবারে মশলাটা করে নিয়েছি, তারপর কড়াতে দিয়ে দিলাম, দিয়ে এবার কষাবো ভালো করে, টমেটো দেবো। আর মশলা কষে গেলেই আমি আলুটা আগে দেবো, কারণ আমি দেখেছি কি চিকেনের ক্ষেত্রে বিশেষ করে চিকেন তো সেদ্ধ হয়ে যায়, কোনো প্রবলেম হয় না, আলুগুলো সেদ্ধ হতে চায় না। তো এই আলুগুলোর জ্বালাতনের জন্য আমাকে মানে বেশি বেশি করে আরও মানে ফোটাতে হয়। তাই আলুগুলো আজকে আগে দেবো। আলুগুলো আর কি নরম হয়ে আসলে, বা আলু নরম হোক না হোক আলুগুলো আগেই দেবো, দিয়ে তারপরে চিকেন দেবো। তো সেটাই করবো আজকে, সেটাই ভেবেছি। অন্য সময় চিকেনের সাথেই আলু দিয়ে দিই, আজকে আগেই দিয়ে দেবো। আর আজকে ভিডিওটা বেশি বড় করবো না, ভিডিওটা একটু ছোটই থাকবে। আর এদিকে দেখো কালারটা কত সুন্দর হয়েছে। এখনও মাংসটা দিইনি, মশলাটাই কষাচ্ছি আলু দিয়ে। তো চিকেনটা দিয়ে দেব। তো এদিকে চিকেনটাও দিয়ে দিচ্ছি, চিকেনটা দিয়ে চিকেনটা খুব ভালো করে কষিয়ে নেব। আর এদিকে চিকেনটা দিতে গিয়ে আমি একটা মাংসর গায়ে একটা শিরা মতো দেখতে পেয়েছি, সেটাই উঠাচ্ছিলাম। ভালো করেই ধুয়েছি ক্লিন করে, তবুও একটা দেখতে পেয়ে সেটাই ওঠাচ্ছিলাম। তো দেখো চিকেনটা এখন কষাচ্ছে, আর কত সুন্দর লাগছে কালারটা। আর এদিকে ঝোলও দিয়ে দিয়েছি মাংসে, ব্যাস শেষ।